এই ছেলে, এই অপদার্থ কোথাকার, এই বেটা মাদ্রাসার ছাত্র, এত বড় মোবাইল হাতে নিলে কেন? দাঁড়াও, সরেন তো, ওঠো ওঠো থেকে বেটা, ফালতু কোথাকার। পাঞ্জাবিওয়ালা এত বড় সাহস হলো কেন তোমার? কোনো না কোনো অভিভাবক দিছে, ওই অভিভাবকই এক নম্বরের অসভ্য যে তার হাতেই বড় মোবাইলটা দিছে। এক নম্বরের জালেম ওই অভিভাবক, ওই মা, ওই বাপ, ওই ভাই যে অপ্রাপ্ত, ওই অনুপযুক্ত এই ছোট বাচ্চার হাতে তামাশা করে যারা মোবাইল তুলে দেয় ওগুলা জালেম। মনে রাখবে, এই আপন বাচ্চাটাকে নিজের হাতে শেষ করে দিল, নিজের হাতে শেষ করে দিচ্ছে। এই খামখেয়ালি করতে করতে ছেলেগুলো মোবাইলে অভ্যস্ত হয়ে গেছে, শুধু খামখেয়ালি। 12-14 বছরের ছেলের চেহারা দেখলে মনে হয় মা বাবা ভয় পায়, আজরাইলও ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, অসভ্যতা এখানে পৌঁছাইছে। চুলের হালাত, চেহারার কন্ডিশন, ঘাড় ফাঁক দেওয়া চেহারা, আহা, খামখেয়ালি। মনে হয় যেন বাবা মা 12 বছরের বাচ্চার লগে পারে না, 14 বছরের বাচ্চার লগে পারে না। আসলে পারে না এটা না, ওর ভিতরে কোনো মানসিকতাই নেই। ওই বাবা মার কলজার ভিতরে সন্তানের আখেরাত সাজাবার কোনো মানসিকতাই নেই। হিসাব হলো শুধু দুনিয়া। বাপ ফুদ দুজনেরই ফিকির পয়সা, বাপেরও টেনশন, এক জীবন আমি কামাই করছি, এখন তুই কামাই কর। মারও কথা হলো ফুদ তোরে কষ্ট মষ্ট করে মানুষ করছি, এখন তুই পয়সা কামাই কর। আর আমরা বাপ মা মিল্লা বিল্ডিং করমু, টাইলস লাগামু, আপেল মালটা খামু, আর তোর লাগে দোয়া করবো। শেষ, আপেল মালটা খাইবে আর দোয়া করবে। আখলাককে শিখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআবাওয়াহু, প্রত্যেক মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। অতঃপর মা বাবা, খোদার কসম নবী বলছেন, অতঃপর বাবা মা ওই সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়। সরাসরি নবীজি বলছেন, ফাআবাওয়াহু, অতঃপর তার মা বাবা, ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আপনার বাচ্চার বয়স 6 বছর, আপনি তার হাতে মোবাইল দিলেন কেন? তাহলে ওরে কে শিখাবে? কে খানা খায় না? খানা না খেলে কি? খানা না খেলে কোনো বাচ্চা মারা যায়? কান্দলে কি বাচ্চা মারা যায়? মিয়া তামাশা এগুলো। কান্দলে কি হয়েছে? সে কতক্ষণ কাঁদতে পারে আপনি দেখেন না? হে কতক্ষণ কাঁদবে? 3 দিন। কতক্ষণ না খাইয়া থাকবে? 3 দিন। কথা বলেন তো। তাইলে না খাইলে কেউ মরে না। যত মানুষ মারা যায় অধিকাংশ খাইয়েই মরে। খানার কারণে রোগ ব্যাধি বেশি হয়, না খাইলে কোনো রোগ কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চরিত্র হেফাজতের জন্য নবীজি একটা প্রেসক্রিপশন দিয়েছেন। সেইটা কি? রোজা রাখতে বলছেন। তো তাহলে এটা খাওন না না খাওন? রোজা। ফালাইহি বিসসাওম, রোজা রাখতে বলছেন নবী। এই সস্তা আবেগের কথা বললে হবে? কই হুজুর, শোনে না, শোনে না। আপনি এখান থেকে ওই পাশে মনে করেন একটা বাচ্চা, আগুন জ্বলতেছে ওইখানে, তো ছোট বাচ্চাটা ধীরে ধীরে আগুনের দিকে যাচ্ছে। আপনি এখান থেকে দাঁড়াইয়া যদি বলেন, যাইও না বাবা, আগুন পুড়ে যাইবা, আবারও বলছি, আবারও বলছেন, এরপরও দেখছেন বাচ্চাটা আগায়া যায়, তো আপনার কি দায়িত্ব? না বলছি তো, আমার কথা তো আমি কইছি, মনে 5-7 বার বলছি হুজুর, এখন হে ফুরিয়া গেলে আমার কি? এটা কোনো বাবার কথা, এটা কোনো মায়ের কথা, পৃথিবীর কোনো অভিভাবক এটা করবে? বরং সে নিজের হাত পুড়ে হলেও ওই সন্তানকে আগুন থেকে বাঁচাবে। এজন্য বুজুর্গানে দ্বীন বলছেন, কোনো মানুষ দুনিয়ার বাহ্যিক চাক্ষুষ আগুন থেকে নিজের স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য যেটুকু চেষ্টা করত, আল্লাহর কসম জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার চাইতে 100 গুণ বেশি, 1000 গুণ বেশি চেষ্টা করা উচিত।
আল্লাহ তো বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরিবারের সদস্যদেরকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগুন থেকে ও তো চাইবেই, বাচ্চা মানুষ তো চাইবেই, ছেলেটা তো চাইবেই, ও তো চাইবেই বেঈমানের মতো চুল রাখতে, কিন্তু ইমানদার বাবা মার দায়িত্ব তাকে ফেরাইতে হবে। ও তো চাইবেই এক ওয়াক্ত নামাজ না পড়ে ঘোরাফেরা করতে। আমরা এটা সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমি আমার মতো, সন্তান সন্তানের মতো। না রে বাপ, এভাবে জীবন চলে না। এভাবে পৃথিবীতে কোনোদিন সন্তান, এটা কোনো ট্যাবলেট না, বড়ি না যে একটা ট্যাবলেট খাবাই দিলে ছেলেটা জোনায়েদ বাগদাদি হয়ে যাবে। একটা ট্যাবলেট খাবাই দিলে বাচ্চাটা একটা হুজুরে ফু দিয়ে দিব আর বাচ্চা আব্দুল কাদের জিলানি হয়ে যাবে। তো হুজুরে নিজেই ফু দিয়ে জান্নাতি দিতে পারে। হুজুরের ফুর যদি এত পাওয়ার, আমি আমনেরই ফু দিলে যদি আমনে জান্নাতি হয়ে যান, তো আমি আমারই ফু দেই না তিনটা। বলেন, ইনসাফ করেন। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ, উনিও তো এমনি হয়ে গেছে না। ওনার মা 10 বছর বয়সে ওই বাচ্চাকে আখলাক শিখাইছে যে বাপ কোনো অবস্থাতেই মিথ্যা বলবা না। এটা আমরা সবার কাছে এই ঘটনা আমরা জানি না, তো মায়ের সেই শিখানো সবক, মিথ্যা বলবা না, এই এতটুকু আখলাক মানছে, তো ডাকাতের সর্দাররা আল্লাহর ওলি হয়ে গেছে। মানে ঘটনাটা তো সবাই জানি। আখলাক শিখাইতে হয়, আখলাক শিখাইতে হয়। ছেড়ে দিলে আখলাক হয় না। ফেলে রাখলে লোহা, মাটির উপরে ফেলে রাখলে লোহা, তো কিছুদিন পরে লোহাও মাটি হয়ে যায়। মাটি লোহা হয় না। মাটি কি হয় না, লোহা কি হয়ে যায়, মাটি। নতিজা আরজালের তাবে হয়। আরবি ভাষার প্রবাদ হলো ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। আপনি এটা বুঝবেন, আমি বুঝাই, সহজ বুঝবেন। মনে করেন এই মসজিদের পানির ট্যাঙ্কি 500 লিটারের, এই 500 লিটার পানির ট্যাঙ্কিতে যদি 499 লিটার পানি, পবিত্র পানি, মোটর দিয়ে উঠাইয়া ফ্রেশ পবিত্র পানি ডাকছে, আর সির্ফ 1 লিটার পানি, পানি না দিয়া এই 1 লিটার হলো ফেসাব। এখন এই দুইটা মিশ্রিত হওয়ার পর ফলাফল কি? ফলাফল কিসের আসছে? যেটা উৎকৃষ্ট ওইটার, না যেটা নিকৃষ্ট এটা? এইটারে কয়ারি আরবিতে নতিজা আরজালের কি হয়, তাবে হয়। ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এজন্য সৎ আর অসৎ, মন্দ লোকের সংস্পর্শ মানুষটাকে অসৎ বানায়। মানুষের সংশোধন মানে এই না যে তে এখন বিড়ি খায়, আমি তারে বিড়ি খানার থেকে ছুটানোর জন্য আমিও কিছুদিন আগে অল্প অল্প বিড়ি খাই, খাইতে খাইতে আস্তে আস্তে বন্ধুত্ব হবে, এরপরে তারে আমি ফিরাই দিব। জি না, বরং আমনে বিড়ি ঘোর হবে। হ্যাঁ, আমি এখন আপাতত এটা হিন্দু মেয়ে, তার সাথে আমি আগে একটু প্রেমের সম্পর্ক করি, আস্তে আস্তে রিলেশন হলে তাকে আমি একদম রাবে অবশ্রী বানাই ফেলি। জি না, ওই রাবে অবশ্রী হবে না, ওর আমনে অসৎ হয়ে যাবে। নতিজা আরজালের তাবে হবে, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হবে। এই জন্য সংশোধনের পদ্ধতি হলো আমার ইমান, আমার আমল, আমার তাকওয়া, আমার চাল চলন শতভাগ ইমান ইসলামের উপরে রেখে অন্যকে ডাকা। তোমার যুবক, তোমার পরিবর্তনের জন্য আমি তোমার মতো চুল রাখতে হবে না, তোমার পরিবর্তনের জন্য তোমার মতো সিফা প্যান্ট কিনতে হবে আমি না। তুমি বদলাও বা না বদলাও, আমি বলা দায়িত্ব, আমার চেষ্টা করা দায়িত্ব, কিন্তু আমার ইমান আমল ঠিক রাখা শতভাগ এটা আমার পুরা দায়িত্ব। এটা জরুরি, এটা জরুরি। আমি সাফ কথা, ভাইয়া বাবা, জীবনে কখনো যদি কোথাও একবারের জন্য যাই, আমি ওই জায়গায় কখনোই অপরিচিত মনে করি না। এটা আমার তবিয়ত। সারা পৃথিবীর মুসলমান আমরা এক, আমরা আপনজন। কাজে এখানে নতুন আসছি না পুরাতন আসছি এত কথার কি দরকার? আর যদি কোনোদিন না আসি, আল্লাহ যদি আসার তৌফিক না দেয়, সুযোগ না দেয়, তাহলে এই জন্য আপনাদের কাছে আমি এই কথাটা বলতেছিলাম। এক বাচ্চাকে
ছোট্টবেলার থেকে। আজকে মা বাবাদের দরকার, অভিভাবক শ্রেণী বুঝেই না, দুনিয়া খুব বুঝে, দুনিয়া খুব বুঝে। একটা খেতে ধান লাগাইতে গেলেও কৃষি অফিসাররা আইসা হেরে বুঝায়, ট্রেনিং দেয়। সার কোম্পানি ট্রেনিং দেয়। আমার বাসায় রাজমিস্ত্রি কাজ করে, একদিন ছুটি নিয়ে গেছে। কইলাম কই গেছেন আপনারা? কয় যে সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে ট্রেনিং দিছে। ট্রেনিং ছিল সারাদিন রাজমিস্ত্রিদের। তাইলে এই দুনিয়ার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট কাজের জন্য মানুষ বুঝে নেয় যে এটা কিভাবে করতে হয়, অথচ একটা সন্তান কিভাবে মানুষ করবে অভিভাবক শ্রেণী বুঝতেই চায়। ওনার সামনে ওনার বাচ্চা মোবাইল টিপতেছে, টেলিভিশন দেখতেছে, ওনার সামনে 12 বছর 14, এই ছেলে তোমাদের বয়স কত বলো ভাই? 18 বছর নয় তো 20 বছর। তা তোমরা এই বয়সে যদি বেঈমানের মতো চুল রাখো তো তোমরা আখলাক শিখবা কেমনে? বাস তোমাদের আল্লাহকে, তোমাদের নবীকে, তোমাদের ধর্মগ্রন্থ কি? তোমরা কোন ধর্মের অনুসারী? অনুসারী তো তাকে বলে যে অনুসরণ করে। তাহলে কার অনুসরণ করলা? চুল, চেহারা, লেবাস, পোশাক, এক ওয়াক্ত নামাজ পড়লা না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, চুল চেহারা রাখছো মুশরিকের মতো, ইয়াহুদির মতো, তোমার আখলাক চরিত্র হবে বায়েজিদ বোস্তামির মতো নাকি? চুল দেখে বোঝা যায় বেঈমানের আকৃতি, আর আচরণ হয়ে যাবে জুনায়েদ বাগদাদি। হ্যাঁ, কিভাবে সম্ভব বাবা? সান্নিধ্য, সংস্পর্শ মানুষের উপরে প্রভাব ফেলে। একটু পায়খানাও যদি কোনো জায়গায় লাগে ওই জায়গাটা দুর্গন্ধ হয়ে যায়, বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায়। ফলে মানুষের নাকে দুর্গন্ধ লাগে, মানে কি? ওই পায়খানা লাগে না, বাতাস থেকে দুর্গন্ধ লাগছে। এই জন্য মানুষ বলতেছে যে দুর্গন্ধ হচ্ছে। তাইলে বোঝা গেল এই সামান্য নাপাকের সান্নিধ্য বাতাসকে পর্যন্ত দুর্গন্ধ করে ফেলে। তো তোমার চুল, চেহারা, শরীর, লেবাসে বেঈমানের অনুসরণ, তোমার কলিজা শুদ্ধা, আমি বললাম কলিজা শুদ্ধা আল্লাহ বুলাই দেব। আরবিতে বলা হয় আয-যাহিরু উনওয়ানুল বাতিন, ভেতরের প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক অংশ। আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, চোখ অন্তরের আয়না। মানুষ চোখে যা দেখে তা অন্তরে জমা হয়। অন্তরে তার হালাত যা, বাহ্যিক চেহারায় তা প্রকাশ পায়। কেমন? মানুষ চেহারার দিকে তাকাইয়া বলে কি ভাই মন খারাপ? কেমনে বুঝবে? মনটা কি নাকের লগে? তো মন খারাপ কেমনে বুঝবে? যদি মন খারাপ হয় তো এটা তো দিলের মধ্যে, কিন্তু প্রকাশ পাচ্ছে কোথায়? চেহারা। চেহারা, চেহারার দিকে তাকাইয়া খুব বাহ, খুব ফুর্তিতে আছো দোস্ত, বোঝা যায় খুব রঙে আছো। চেহারা দেখে বলতেছে খুব খুশি খুশি। তাহলে এই খুশি খুশি ভাবটা মূলত কোথায়? দিলে, কিন্তু প্রকাশ পাচ্ছে কোথায়? চেহারা। চেহারা। এই জন্য মানুষের এই বাহ্যিক আকৃতি, দোস্ত তোমার কলিজার ভিতরে আল্লাহ আছে কিনা, রসুল আছে কিনা, এটার প্রমাণ। এটার প্রমাণ। এই জন্য বুজুর্গানে দিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের দিলে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের সারা অঙ্গে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা শেকড়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা গাছের ডালপালা। অর্থাৎ কলিজার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ যত মজবুত হয়, বাহ্যিক দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সুন্নাত, ইত্তেবা তত বেশি প্রস্ফুটিত হয়, প্রকাশিত। এজন্য বলা হয়, বুজুর্গানে দিন বলে কোরআনুল কারীম হচ্ছে ইলম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় সুন্নাত হচ্ছে আমল। এজন্য ইলম এবং আমল তো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যার মধ্যে আছে, তার মধ্যে ইলম এবং আমল আছে, তার জন্যই জান্নাতের ঠিকানা বরাদ্দ আছে। দয়া করে বুঝতে শিখেন, দয়া করে বুঝতে শিখেন। শুধু নিয়ম মাফিক কয়েকটা ওয়াজ করার জন্য আমি আসি না, আমার এই ফিকির না। দুয়ারে দুয়ারে ঘুমাই, দুয়ারে দুয়ারে দৌড়াই। মাকসাদ হইল
আমরা যেন বদলাই। আপনাদের এই সমস্ত ছেলে পেলে আপনাদের সন্তান, ছেলেদের চেহারা দেখলে অসংখ্য বোঝা যায় বাপ, বহুদিন হয় ওরা নামাজ পড়ে না। এখানে অগণিত ছেলে জোহরের নামাজ পড়ে নাই, আমি দাঁড় করাইতে পারব। বেনামাজি অসভ্য, ওই অসভ্যের চেহারা দেখলেই বোঝা যায়। বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না, কোনো সুন্দর চুল তুমি তোমার বেঈমানের মতো আরও ডিজাইন করতে পারো, কিন্তু দোস্ত সুন্দর দেখায়। মুশরিক কখনোই সুন্দর না, কাজে মুশরিকের আকৃতিও সুন্দর। আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, কোরআনের আয়াত কি? নিশ্চয়ই মুশরিকগণ নাপাক। তাহলে মুশরিকের সূরত আকৃতি, মুশরিকের চুল চেহারা সুন্দর হইতে পারে, এটা নাপাক। এই জন্য দাড়িবিহীন চেহারা সুন্দর হইতে পারে। চ্যালেঞ্জ যে দাড়িবিহীন চেহারা, দাড়ি কাটা চেহারার কোনো ফায়দা, কোনো শারীরিক মানসিক চিকিৎসাগত স্বাস্থ্যগত কোনো উপকার আছে যেটার দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, এটার দ্বারা গ্যাস্ট্রিক কমা যায়, এটার দ্বারা পেটের ব্যথা হয় না, এটার দ্বারা কোনো সময় অ্যালার্জি হয় না, এরকম কোনো ন্যূনতম এক জাররা কোনো উপকার কোনো বেঈমানও আজ পর্যন্ত প্রমাণ করতে পারে। যা সুন্নাত তা আধুনিক, যা সুন্নাত তা স্বাস্থ্যসম্মত, যা সুন্নাত তা বাস্তবতা সম্মত, যা সুন্নাত তাই চমৎকার, যা সুন্নাত তাই জীবন, যা সুন্নাত তাই আখিরাত।